ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের অ্যাঙ্কারিং ব্যাটিং আর পাঞ্জাবের ইয়ং জেনারেশনের প্লেয়ার্সরাই লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চেজ করলো 172 রান, তাও ঠান্ডা শান্ত মাথায়, খুব ক্লিনিক্যাল ওয়েতে। প্রভ সিমরন সিং আর নেহাল ওয়াধেরার দাপুটে ব্যাটিংই পাঞ্জাব কিংসকে এনে দিল তাদের সেকেন্ড কনজিকিউটিভ উইন। কি অসাধারণ খেলছে না গোটা টিমটা। তবে জানো কি, এত বছরের আইপিএল অভিযানে মাত্র একটা প্লে অফ আর একটাই আইপিএল ফাইনাল খেলেছে তারা। তবে এবছর শ্রেয়স আইয়ার অ্যাজ আ প্রমিসিং ক্যাপ্টেন কিন্তু আশা দেখাচ্ছে গোটা টিমকে। বিগত বছরের আইপিএল জয়ী ক্যাপ্টেন্সির এক্সপিরিয়েন্স আর রিকি পন্টিং এর মতন একজন ধূর্ত কোচ, তার কোচিং স্কিলস দিল্লি ক্যাপিটালসের হয়ে ক্লিক না করলেও দল বদলের পরে যেন নতুন ভাষা খুঁজে পেয়েছে। আজকের জয় পাঞ্জাব কিংসকে তুলে আনলো আরসিবির ঠিক পরেই। হ্যাঁ, ব্যাঙ্গালোরের পরে দ্বিতীয় টিম হিসেবে তারাই তো এখনো অব্দি একটাও ম্যাচ হারেনি। তবে টুর্নামেন্ট কিন্তু জমে উঠেছে। কখন কোন ম্যাচ যে কোন দিকে ঘুরে যাচ্ছে জাস্ট ভাবাই যাচ্ছে না। ঠিক যেমন এমআই কেকেআর ম্যাচে কেউ প্রেডিক্টই করেনি যে 116 রানের মধ্যেই শেষ হয়ে যাবে টিমের স্কোর, তেমনি লখনৌয়ের লাল মাটির পিচে বাউন্সকে কাজে লাগিয়ে দারুণভাবে উইকেট এনেছে অর্শদীপ সিং। সাথে ইকোনমিক্যাল বোলিং এ লকি ফার্গুসন আর মার্কো জেনসেনের অবদান অনস্বীকার্য। না হলে হয়তো 171-এও আটকে রাখা যেত না লখনৌকে। আজ আরসিবি নামছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। এই টুর্নামেন্টে প্রথমবার হোম গ্রাউন্ডে কি তবে রজত পাতিদার বিরাট কোহলি আরো 2 পয়েন্ট জিতে টেবিলের টপ পজিশনই ধরে রাখবে, নাকি গুজরাট টাইটান্সই থামাবে তাদের এই বিজয় রথ? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।